আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু এবং ভাইয়ারা? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, একটা লাইক দিয়ে দেখতে থাকেন। কেমন? আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকেন। আর যেসব আপু ভাইয়ারা ফেসবুক চালান, তো শায়লা ব্লগ নামে আমার ফেসবুক পেজ আছে, চাইলেও ওখান থেকে ফলো করে আসতে পারেন। আর আজকে বাজার নিয়ে চলে আসলাম। প্রাণের স্বামী নিয়ে আসলো বাজার। আর এই যে দেখো, ফুলকপি নিয়ে আসছে। তো প্রাণের স্বামীকে বললাম, এর আগের সপ্তাহে রুই মাছ খাইছি, রুই মাছ আর খাবো না। আর এমনিতেও আমরাও একই রকম মাছ প্রত্যেক সপ্তাহে খাইতে চাই না। মাছ তো এমনিই খাইতে চাই না। এখনকার দিনের মাছ এমনিও মজা লাগে না, খাইতেও ইচ্ছা করে না। হ্যাঁ, তো বললাম যে রুই মাছটা আইনো না। রুই মাছ তো খাইলামই, খুব ছোট মাছ খাইতে ইচ্ছা করতেছে। দেখো ছোট মাছ পাও কি না। তো এর আগের সপ্তাহে নন স্টপ যে বৃষ্টি হইল, ওই বৃষ্টির মধ্যে বাজারে গেল, ওই দিনও মাছ ছিল না। রুই মাছ পেছে নিয়ে আসছে। আজকেও মাছ নাই, রুই মাছ পেছে নিয়ে আসছে। তো এরকম হইলে ভাল লাগে। বাজারে বলে মাছ থাকে না। আসলে তোমার ওই এলাকা ভিত্তিক আর কি। হ্যাঁ, যেরকম চাহিদা ওই ধরনের মাছই বিক্রি করে। দেখা গেল যে নদীর মাছ, ছোট মাছ, এগুলো অনেক দাম। এগুলা এম, সবাই খায় না, ওই কারণে হয়তো আনে না। তো ওই ক্ষেত্রে কি হয় যে ছোট মাছগুলা, দেশীয় মাছগুলা খাইতে মন চাইলেও না, আনতে পারি না। হ্যাঁ, তো একদমই ইচ্ছা করতেছে না এই রুই মাছটা খাই। তো কি করব, হয়তো আল্লাহ রিজিকে আজকে রুই মাছই রাখছে, কিছু করার নাই। তো রুই মাছটাই আর ফুলকপি যেহেতু নিয়ে আসলো, তো ফুলকপিটা দিয়ে রান্না করি। আর ফুলকপি দিয়ে রান্না করবো দেখে এই কারণে আমি ফ্রিজ থেকে একটা ফ্রোজেন টমেটো বের করে অর্ধেক টমেটো আর পেঁয়াজ ব্লেন্ডার করে নিলাম। এতে করে তরকারি ঝোলটা, গ্রেভিটা কোনো হয় আর খাইতে মজা লাগে। তো তোমার এখন যে পানি দিলাম না, তারপরে তোমার মনে করো যে বেশ খানিক পানি দিয়া একদম সিদ্ধ করছি, যাতে ফুলকপিটা সিদ্ধ হয়। মনে হইতাছে কি ফুলকপিটা সিদ্ধ হইব না, আমার কাছে এরকম মনে হইতাছে, কারণ সিজন না ফুলকপির। আর এখানে জিরার গুঁড়া নাই আজকে। তো ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে দিলাম, মাছগুলা দিয়ে দিলাম। মাছগুলা তো দেখলা ভাজলাম। আর ওইখানে তো আম, চাইছিলাম কি করলা ভাজি করব। তো সবসময় না চিংড়ি মাছগুলা বড় তো, ওরা ওরা বুনা খাইতে চায়, ওদের জন্য বুনাই করে দিই। চাইছিলাম যে করলা ভাজি দিয়া করবো না। তারপরে এবার বলে কি না, সাহস কইরা চেটা চিংড়ি মাছ দিয়েই দিই। এত কিপটামি করে কি হইবো? আজকে মরে গেলে কালকা 2 দিন, তাই না? চিপটামি করে লাভ আছে? তারপর কি করলাম, বের করে একটা বস্তা থেকে 4টা চিংড়ি মাছ বের করে তারপরে করলা ভাজি করলাম। তো করলা ভাজিটাও মাসাল্লাহ তো লোভনীয় হয়েছে। আর মাছ যে ভাজলাম, ওই ভাজার তেলটার মধ্যেই কিন্তু আমি করলা ভাজি কইরা ফেলাইলাম। আর এখানে লেজের ওপরের 2টা পিস আমার জন্য আর প্রাণের স্বামীর জন্য ভাজলাম। ওরা তো নাই, একজন অফিসে, একজন স্কুলে। তো বাসায় আমরা 2জনই আছি। আর বেশ কয়েকটা শুকনো মরিচ ভেজা নিছি। শুকনো মরিচ ভাজা দিয়া বা কাঁচা মরিচ হোক, একটু ঝাল ঝাল করে খাইতে আমার কাছে ভাল লাগে মাছ ভাজা। আর যেহেতু আজকে এমনি খাইতে ইচ্ছা করতেছে না রুই মাছ, একটু শুকনা মরিচ দেওয়া জাল জাল গিলা গুলা খাওয়া যাইব, এই আর কি। তো তোমার মনে করো যে গরম গরম বসে গেলাম খাওয়ার জন্য। আর তোমার মনে করো যে এই করলা ভাজির যে করলাম মাছের ওই ভাজা তেলটা দিয়া, হ্যাঁ এটা করলে তোমার মনে করো যে তেলটা আমার কাজে লেগে গেল গা, তাই না? তাহলে কি হয়, কড়াইটা তো আমার দরকার পড়ে। এই কড়াইটা আমার বিকালে কোনো কিছু ভাজি, ওটা সেটা, এটা গরম করি, ওটা গরম করি, কেন্না ফিরি যে পোলাও আছে, হ্যাঁ তাপসির যে পোলাও গরম করে দিই, নুডলস রান্না করি, কড়াইটা আমার দরকার হয়। তেল শহরে খাই গেলে এক ঝামেলা। আবার তেলটা যদি আমি বেইরা ফেলাই,
তাহলে কি হয়, দেখা যায় যে আমার হাত লাগাই ধাক্কা লাগলো, তেলটা পড়ে গেল, নষ্ট হয়ে গেল। তো তোমার মনে করো যে কারণে তেল নষ্ট করা যাবে না, অনেক দামি তেল। ওই কারণে আমি ওই মাছ ভাজার তেলটা দিয়েই করলা ভাজি কইরা নিলাম। তারপর তোমার মনে করো যে বিসমিল্লাহ বইলা খাওয়া শুরু করলাম। আর আজকে অনেক দিন পর মাছ ভাজা খাইতেছি, তাও আবার শুকনা মরিচ দিয়া। আর কি বলবো, আসলে অনেক মজা হয়েছে শুকনা মরিচ দিয়ে খাওয়াতে। শুকনা মরিচ গ্রান্ডে আসলে খাইতেছি, তো তোমার মনে করো যে ভালোই লাগতেছে গরম গরম। আর এটা খায়া তো আজকে আবার কি করছি, করলা বাজিও তোমার মনে করো যে শুকনা মরিচ দিয়েই খেয়েছি। শুকনা মরিচ দিয়ে আসলে আজকে বেশ ভালো জমছে আজকে। তো আসলে আমরা বাঙালি, আম, কম বেশি একটু মরিচ আমরা খাই। হয়তো অনেকে অনেক বেশি ঝাল খায়। আমি আগে ঝাল খাইতে পারতাম, এখন একটু কম ঝাল খাই, এখন বেশি ঝাল খাইতে পারি না। আসলে একদম ভিতরে মুখটা জ্বলে। হ্যাঁ, তোমার মনে করো যে শুকনা মরিচ তো তোমার দুই ধরনের আছে না, যে একটা ঝাল বেশি, একটা ঝাল কম, আর একটা মিষ্টি। দুই তিন রকমের কিন্তু শুকনা মরিচ আছে। তো আগে তো তোমার মনে করো যে আহ, নিচে আমি যখন যেতাম তখন বলতাম মদিয়ালা মাওয়ারে যে ঝাল মরিচ দেন। এখন আবার ঝালটা আনি না, ঝাল কমটা আনি। ওই কারণে তোমার মনে করো যে আজকে 3টা শুকনা মরিচ খাওয়া ফেলাইছি, চাল কম তো তাই। আর তোমার মনে করো যে আমার না এই 2টা দিয়েই খাওয়া হয়ে গেছে এরা। আমি আর এই ফুলকপির তরকারি ট্রাই করতে পারি নাই কেন। কিন্তু বয়স তো পরে দিতেছি, বাসার সবাই তো খাইছে, তো সবাই জিজ্ঞাসা করলাম সিদ্ধ হয়েছে ফুলকপি, তারা বললো যে হ্যাঁ সিদ্ধ হয়েছে। তো তোমার এই ফুলকপি সিদ্ধ নিয়ে আমি একটা টেনশনে ছিলাম যে সিজন না কিছু না, ফুলকপি নিয়ে আসলো, আসলে সিদ্ধ হবে কি না আল্লাহই জানে। তো আমি আবার আহ, বেশি করে পানি দিয়া তোমার মনে করো যে অনেক সময় লাগায় রান্না করছি যাতে সিদ্ধ হয়। আর সিদ্ধ না হইলে তোমার, আমরা বাঙালি, আমরা কিন্তু পুরা প্রপারলি বলকানা তরকারি, সিদ্ধ করা তরকারি এগুলোই আমাদের খাওয়া অভ্যস্ত। আমরা কিন্তু ইউরোপ কান্ট্রির মতন কোনো রকম কাঁচা বা হাফ সিদ্ধ খাই না, তাই না? তো তোমার মনে করো যে সিদ্ধ হইলেই আমাদের কাছে ভাল লাগে, যে নরম হয়েছে, সিদ্ধ হয়েছে, প্রপারলি রান্নাটা কমপ্লিট হয়েছে। হ্যাঁ, আর এই যে দেখো শুকনা মরিচ ডইলা ডইলা আমি উম, করলা ভাজি খাইতেছি। তো আজকে মনে করো যে বাজার আসলো, তারপরে খাওয়া দাওয়া, এই আল্লাহরে শুক্রিয়া জানাই। আসলে রিজিকে খাইতে চাইছিলাম ছোট মাছ, কিন্তু আসলে খাইতে পারলাম না। যাক, শুক্রিয়া আল্লাহর কাছে, রিজিকে এটাই ছিল। তো আজকে খাওয়া দাওয়া করতে করতে আমি বিদায় নিয়ে নেই। আল্লাহ হাফিজ, ভালো থাকো, সুস্থ থাকো, কেমন?